নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুইট হোমের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি আমার দিনটা সকালের সময়টা তোমাদের সামনে তুলে ধরছি, যে ব্যস্ততম দিনে মানুষেরা কতটা জীবনে তাড়াহুড়োর মধ্যে চলে। তো সেটাই আর কি তোমাদেরকে একটু শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো যদি আমার নতুন বন্ধু হও, আর একটু শেয়ার করে দিও। এটা একটু অনুরোধ রইল, আর কিছুই নয়। তো চলো দিনটা শুরু করি। সকাল সকাল উঠে দেখছি আকাশটা মেঘ, বৃষ্টি পড়ছে। তো জানলাটা খুলে আমি, বেশ আবহাওয়াটা ঠান্ডা, একটু জানলার পর্দাটা সরিয়ে দিলাম। যেহেতু মাম্মা ঘুমোচ্ছে, তো মাম্মা ঘুমোচ্ছে, ঠান্ডা হাওয়াটা বাইরের থেকে আসবে, সেই জন্য আমি জানলার পর্দাটা সরিয়ে দিলাম। তো বেশ আরাম করে ও ঘুমোবে। এবারে ও যখন ঘুমোবে আমার সমস্ত কাজকর্ম আমি সেরে ফেলবো সকাল সকাল, কারণ আমাকে 11টা সাড়ে 11টার মধ্যে আমাকে অফিসে বেরোতে হবে। তো সেই জন্য আমি ফটাফট করে কাজগুলো সেরে ফেলবো। তো এই 11টা সাড়ে 11টার মধ্যে আমার কি চলে আমার মধ্যে, সেটাই দেখো তোমরা। তো এদিকে আমি একটু ব্যালকনিতে বেরিয়ে সকাল সকাল আমি একটু দেখে নিলাম বৃষ্টিটা, বাইরের পরিবেশটা। এত গরমের পর যখন বৃষ্টিটা আসে না, তখন খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এতই ভালো লাগছে পরিবেশটা, তো আমি ফটাফট রান্নাঘরে গিয়ে ফ্রেশ হয়ে আমি চা বসিয়ে দিলাম। চা করে নিয়ে এসে আমি ব্যালকনিতে বসে চাটা খেয়ে আর দেখছি। তা তারপর মামা উঠে যাবে বলে দুধটা আমি তাড়াতাড়ি গরম বসিয়ে দিলাম, এবং পরপর রান্নাও শুরু করে দিলাম, না হলে পরে তো হবে না। তো রান্নার পুরো ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ পুরোটা ভিডিও দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি ছোট করে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি যে আমার এই সকালের সময়টা কতটাই তাড়াহুড়োর মধ্যে চলে। তো সেই জন্যই আর কি। তো দুধটা গরম হয়ে গেছে, এদিকে রান্না ঠান্না সম্পূর্ণ কমপ্লিট করে আমি আমার গোপাল সোনার ঘরে চলে যাব। তো ওখানে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি, দেখো একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি। তো সম্পূর্ণ যদি আমি দেখাতে যাই তাহলে পরে তো অনেকটা বড় হয়ে যাবে না, ভিডিওর লেন্থটা অনেকটা বেড়ে যাবে, তোমরা তখন দেখতে অতটা বিরক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমি ছোট্ট করে তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এতটাই ব্যস্ততা যে তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করাটাও আমার পক্ষে সম্ভব হবে না। তো সেই জন্য যদি কখনো সম্ভব হয় আমার পুজোটাও দেখাবো, রান্নাও পুরোটা কী করে কী করি সম্পূর্ণ তোমরা দেখতে পারবে। তো মেয়েদের জীবন তো বুঝতেই পারছো, সংসার জীবন সামলে তারপরে বাইরের জীবন সামলানো কতটা কষ্টকর আর হয়ে যায়। তো তার মধ্যেও স্নান টান সেরে সম্পূর্ণ কমপ্লিট করে একদম রান্না সেরে পুজোটা সেরে নিয়েছি। তো এবার গ্যাসটা মোছা বাকি ছিল, গ্যাসটা মুছে সম্পূর্ণ কমপ্লিট করে আমি এদিকে রেখে দিলাম। তো কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি ফটাফট করে এখন মেজে নিচ্ছি, কারণ কাজ ফেলে রাখা তো আর সম্ভব নয়। কারণ ছোট বাচ্চা যেহেতু আছে, সেই জন্য কাজটা ফেলে রাখলে সেই কাজ পড়েই থাকবে, কাজ আর শেষ হবে না। তো যাই হোক, আমি কড়াই ঠড়াই সম্পূর্ণ মেজে কমপ্লিট করে তারপরেই আমি অফিসে বেরোবো। এবং মামা উঠে পড়ে, মামাকেও স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, মামাকে রেখে আমাকে খাইয়ে রেখে তারপরে আমাকে বেরোতে হয়। তো দেখো বন্ধুরা, আমি কড়াইটা মাজলাম, মাজার পরে এই যে একটা সুন্দর জিনিস, এটা দিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করি। কারণ মাজা ঘষার পরে কিন্তু হালকা হলেও জল দিয়ে ধুলেও একটু সার্ফ সাবান লেগেই থাকে, এবং মাজার পরে একটু কেমন বাসনগুলো একটু দাগ হয়ে যায়। তো এই জিনিসটা দিয়ে যদি তোমরা বাসনটা ঘষে নাও না, তাহলে পরে মনে হবে একদম বাসনটা চকচকে। দেখো কি সুন্দর লাগছে কড়াইটা। তো এইভাবেই আমি প্রতিদিন আমার কড়াইগুলো মেজে পরিষ্কার করে বাসনগুলো চকচকে করে রেখে দিই। তো এবার দেখো আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিভাবে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। এই অফিস যাওয়ার আগের মুহূর্তে তো এইভাবেই আমি করে আমাকে যেতে হয়। তো ছোট্ট করে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম ভিডিওটা, কেমন লাগলো জানিও অবশ্যই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো।